আমরা তো অনেকেই রোজা রাখি। আমাদের মধ্যে একটা ধর্মীয় বিশ্বাস যে মৃত্যুর পরে আমাদের আরেকটা জীবন আছে। আমরা সকলেই দাবি করি, পবিত্র কোরআন শরীফে এটা বর্ণনা আছে, আমরা আশরাফুল মাখলুকাত, যতগুলো সৃষ্টি আছে তার মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব। ঠিক আছে? আমরা বিশ্বাস করি যে আমরা আদম আলাইহিস সালামের বংশধর। আদম আলাইহিস সালামকে বেহেশতে রাখা হয়েছিল, বেহেশত থেকে একটা ভুলের জন্য দুনিয়াতে প্রেরণ করছে। আমরা যদি আদম আলাইহিস সালামের সন্তান হয়ে থাকি, তাহলে আমরা কি সেই বেহেশতের উত্তরাধিকার? আমরা কি আমাদের বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের কাজে কর্মে আচার আচরণে আমরা সেই পর্যায়ে আছি যে আমরা সেই বেহেশতের দাবিদার করার মতো অবস্থায় আছি? এইটা হচ্ছে বাস্তবতা। আমরা মুখে বিশ্বাস করি কিন্তু কর্মে পরিণত করি না। এই কারণে ঢাকা শহর থেকে প্রচুর যাত্রী এই সময়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে। কারণে আমি গাবতলীকে খুব ভালোভাবে জানি। আমাদের ঢাকা শহর থেকে সবচেয়ে লংগেস্ট ডিস্টেন্স সম্ভবত গাবতলী থেকে পঞ্চগড় বা টেকনাফ, এইটাই। অন্য কোনো ডিস্ট্রিক্ট এত ডিস্টেন্স নেই, এটাই সম্ভবত লংগেস্ট ডিস্টেন্স। এই গাবতলী থেকে 16টা জেলার যাত্রী যায়। ঠিক আছে? 16টা। এইটার পরিধি আগে কম ছিল, এখন তো আল্লাহর মধ্যে গাড়ি টাড়ি অনেক বাড়ছে। আমরা যদি বিশ্বাস করি যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, রমজান মাস শেষে আমরা একটা সুন্দর ঈদ উপহার দিব, তাহলে আমাদের যার যার লেভেল থেকে আমাদের কিছু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের কাজ কি? আপনারা ব্যবসা করবেন, যারা চাকরি করে, যারা ব্যবসা করবে, যারা অন্য কাজ করবে, কিন্তু এইটা যেন সুন্দরভাবে হয়, সঠিকভাবে হয়, এইটাই আমাদের চাওয়া পাওয়া। আমি যদি চাকরিতে আমার উপর অর্পিত দায়িত্বগুলো আমি ঠিকমতো পালন না করি, আমি সরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করি, যাই করি না কেন, আমার হালালটা রিজেক্টটা কিন্তু হালাল হবে না। আমি ব্যবসা করি, ব্যবসায় যদি 100 টাকার জিনিস আমি 300 টাকায় বিক্রি করি, ব্যবসা কি এটা হালাল বলছে? এইটারও আমার কিন্তু একটা সীমা থাকতে হবে যে আমি ম্যাক্সিমাম কত পার্সেন্ট লাভ করতে পারবো, প্রফিট করতে পারবো। আমরা এটা করি না। এই আসন্ন ঈদ উপলক্ষে আমরা মনে করি মানে প্রতিবারে যেটা এক্সপিরিয়েন্স যেটা হয়, বিপুল সংখ্যক যাত্রী যাবে, আবার ঈদের পরে আবার আসা শুরু করবে। এই চলাচলের পথে তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, এইটাই আমাদের সকলের চাওয়া পাওয়া। এই কারণে আমাদের কি করতে হবে? রাস্তার যে নিরাপত্তা, এটা নিশ্চিত করতে হবে। রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের যেমন যে প্রথমে যদি আসি, আমি এই সময় ঈদের সময় কি করে, যেগুলো লোকাল কিছু গাড়ি টাড়ি আছে, সেই গাড়িগুলো দূরপাল্লার গাড়িতে চলে যায়। একটা জিনিস খেয়াল রাখেন, আপনি যদি 5 মিনিট দৌড় দেন, 5 মিনিট আবার থামেন, আবার 5 মিনিট দৌড় দেন, 5 মিনিট থামেন, 5 মিনিট দৌড় দেন, থামেন, অনেক দূর যেতে পারবেন। একটানা আপনি যদি 1 ঘন্টা দৌড় দিতে চান, 2 ঘন্টা দৌড় দিতে চান, আপনি কিন্তু পারবেন না। এই যে আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, এই যে যেগুলো আমাদের শহরে বা আন্তঃজেলা গাড়িগুলো চলে, এইগুলো তো মনে হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা চলে, তারপর একটা রেস্ট পায়, তারপর আবার চলে। এই গাড়িগুলোই যখন মনে করেন যে ওই দিনাজপুর যাচ্ছে, পঞ্চগড় যাচ্ছে, তার 10 ঘন্টা 12 ঘন্টা, ওই 3-4 ঘন্টা যাওয়ার পরে ইঞ্জিন সিজ হচ্ছে, গাড়িটা রাস্তায় বিকল হয়ে যাচ্ছে, একটা ব্রিজের উপর এটা থেমে যাচ্ছে, তখনই কিন্তু বিরাট একটা ট্রেইল সৃষ্টি হবে। 1, 2 হচ্ছে ওই গাড়িতে যে যাত্রীগুলো যাচ্ছে, এই যাত্রীগুলো কিন্তু ওই রাস্তার মাঝখানে দাঁড়ায় গেল রোজা রমজানের দিন, সে কিন্তু অন্য আর গাড়িও পাবে না, যেতেও পারবে না, একটা ভোগান্তির শিকার হবে। এই ড্রাইভার বা এই যারা হেল্পার ছিল, ওরাও কিন্তু এটা বুঝতে পারে না বা জানতে পারে না যে আমার এটা আন্তঃজেলার গাড়ি, আগে 2 ঘন্টা চলছে, এইটা যখন আমি টানা 10 ঘন্টা চালাবো, আমার এই ইঞ্জিনের সেই ক্যাপাসিটি আছে কিনা, সেই পরিমাণ লোড নিতে পারে কিনা, এই সময় এই কাজটা করে। এই জিনিসটা যেন না হয়, অতি পুরাতন গাড়ি যেন আমরা রাস্তায় না নামাই।